নমস্কার বন্ধুরা, প্যাশন ট্যুর এক্সপ্লোরারের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে উড়িষ্যার বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ স্যাংচুয়ারি যাওয়ার সম্পূর্ণ গাইড। তাই সমগ্র ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আমরা আরও এই ধরনের ভিডিও বানাবার জন্য উৎসাহিত হতে পারি। ধন্যবাদ। অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা কিন্তু চলেছি বিচিত্রপুরের পথে। দেখুন, লোকজন প্রায় নেই বললেই চলে, বর্ষার ওয়েদার, আর তার সাথে আমরা চারজন। হয়তো হতে পারে যে বিচিত্রপুরে আজকে আমরা চারজন ছাড়া আর কেউ নেই। আজকে কিন্তু বিচিত্রপুর ইকো ক্যাম্প যেরকমটা ভেবেছিলাম, আজকে কিন্তু ঠিক সেরকমই ঘটেছে। দেখুন, ইকো ক্যাম্প কিন্তু একদমই ফাঁকা। অন্য সময় আসলে দু চারটে বাইকও দেখা যায়। চলুন আপনাদের আলাপ করাই কার্তিকদার সাথে। আজকে আমরা কিন্তু বিচিত্রপুর ইকো ট্যুরিজমে বিচিত্রপুর ম্যানগ্রোভ এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে যদি 6 সিটার বোট আপনারা নেন তাহলে 1200 টাকা পড়ে, 8 সিটার বোট 1600 টাকা পড়ে, আর 9 সিটার বোট 1800 টাকা পড়ে। এটা আপনারা শেয়ার করেও যেতে পারেন, আর চাইলে আপনারা যদি 4 জন বা 5 জন থাকেন আপনারা ডাইরেক্ট একটা বোট নিয়ে নিতে পারেন, 6 সিটার বোট। সেক্ষেত্রে আপনাদের পার হেড কস্টিংটা একটু বেশি পড়বে, বাট আপনারা কিন্তু কমফোর্টেবলি ঘুরে আসতে পারবেন। এখান থেকেই কিন্তু এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, ম্যানগ্রোভ ফরেস্ট এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল। এই বোটিং পয়েন্ট, যেটা বিচিত্রপুর ইকো ট্যুরিজমের বোটিং পয়েন্ট, এইখান থেকে কিন্তু আমরা স্পিড বোটে উঠবো। আর তবে মাথায় রাখবেন, একটা কথা বলে দিই, এটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের একটা দারুণ পলিসি, খুব ভালো লাগলো। সেটা হচ্ছে এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন করেছেন ওনারা। প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আসবেন না এখানে, এবং এখানে পরিবেশটাকে দূষিত করবেন না। আর এখানে দেখুন, এখানে কিন্তু এই বোটগুলো এখানে ডকিং করেছে। এই বোটগুলো আমাদের কোন বোটটা যাবে চলুন দেখি। আমাদের দাদাকে টিকিটটা দেখাতে হবে বোটের। এই দাদা টিকিট চেক করছেন বোটের। আমরা যে বোটে যাব তার জন্য টিকিট চেক করছেন এখানে, এবং এখানে আবার এটাকে কিন্তু এন্ট্রিও করা হয়। জলের বোতল নেওয়ার জন্য এই ব্যাগটা দিল, আর এই টোকেন ব্যাগটি করে আমরা জলের বোতল নিয়ে যাব, এবং জলের বোতলটা এসে ফেরত দিলে এই ব্যাগ সমেত তখন কিন্তু ওনারা এই 100 টাকাটা ফেরত দেবেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, এই সামনেই যে বোটটা রয়েছে এই বোটটা করেই আমরা যাব। দেখুন, জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা, অপূর্ব সুন্দর। এপাশে দেখুন মাছ ধরার নৌকোগুলো, ছোট ট্রলারগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু বোটিং করতে গেলে আপনাদের এই লাইফ সেভিং জ্যাকেটটা পরতে হবে। ওইটা সামনের দিকেই থাকবে, ওটা সামনের দিকেই থাকবে না? আচ্ছা, খুলে সামনে ওটাকে আটকে দেবে। ওটাকে এবার আটকে স্পিড বোট ছেড়ে দিল, আমরা বেরিয়ে পড়লাম।
এখানে কিন্তু অনেক ম্যানগ্রোভ গাছ আপনারা দেখছেন নষ্ট হয়ে গেছে, এটা প্রাকৃতিক কারণবশতই হয়েছে। আর এই যে দ্বীপে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে, এই দ্বীপটার নাম কিন্তু সুবর্ণপুর দ্বীপ। দেখুন এই দিকে কিন্তু মোহনা, সুবর্ণরেখা নদী এই সামনে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। দেখুন এখানে কিন্তু এই যে সুবর্ণপুর যে আইল্যান্ড, সুবর্ণপুর আইল্যান্ডে এ পাশটা প্রচুর ঝাউ গাছ রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্টটা পার করে আপনারা এখানে কিন্তু প্রচুর ঝাউ গাছ পাবেন। আমরা ওই দিকটাই যাচ্ছি, দেখি নতুন কিছু যদি এক্সপ্লোর করতে পারি সেই চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে চারপাশটা। আর ওই দিকে দূরে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। এই নদীটা জাস্ট পার করে গেলেই কিন্তু, নদীর এই অংশটা পার করে গেলেই সমুদ্র পাওয়া যাবে। এখানে কিন্তু অনেকগুলি গরু রয়েছে দেখতে পাচ্ছি। এই দ্বীপে গরু কোথা থেকে এলো এটা একটা আশ্চর্য ব্যাপার। তো আপনাদের এই ঝাউবনটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন পারিপার্শ্বিক পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে, অসাম। ঝড়ে এই গাছগুলি পড়ে গেছে এবং পড়ে গিয়ে এরা নিজেরাই কিন্তু একটা অপূর্ব কারুকার্যের সৃষ্টি করেছে। এই ভাইয়ের হোটেলে কিন্তু আজকে আমরা খেলাম, খুব সুন্দর ওদের বন্দোবস্ত। আপনারা যে কজন আসবেন আপনারা বোটিংয়ের আগে ওদেরকে খাবারের অর্ডারটা দিয়ে দেবেন, আর অর্ডারটা দিয়ে দিলে ওরা কিন্তু খাবার সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। আর ওদের এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার চিকেন রাইস ওদের এখানে দাম পড়ে 300 টাকা, আর পমফ্লেট মাছের প্লেট নিলে আপনাদের দাম পড়বে 270 টাকা ভাতের সঙ্গে, আর নিরামিষ ভাত 80 টাকা, আর ডিম ভাত যদি আপনারা খান তাহলে 100 টাকায় হবে। তো আপনারা আসলে কিন্তু ওদের এখানে অবশ্যই করে খেতে পারেন, ভালো লাগবে।
খাবারের টেস্ট যথেষ্টই ভালো, খুব সুন্দর ঘরোয়া খাবার বানায় ওরা এবং যত্ন করে খাবার বানায়। দেখুন ওদের কার্ডের ছবি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, এই হচ্ছে ওদের কার্ড। তো বিচিত্রপুর আসলে আপনারা কিন্তু ওদের এখানে খেতেই পারেন। যদি খাওয়ার সময় আপনারা এসে পড়েন, ওদেরকে বোটিংয়ের আগে, বোটিং যেহেতু 1 ঘন্টার বোটিং থাকে, তো তার আগে আপনারা কিন্তু খাবারের অর্ডারটা দিয়ে যাবেন ওদের, তাহলে কিন্তু ওরা টাটকা খাবার বানিয়ে দেবে আপনাদের এবং যে কোনো ধরনের মাছ বা এই ধরনের খাবার ওরা কিন্তু বানিয়ে দেয়। বিচিত্রপুর আসলে আপনারা কিন্তু এই ইকো রিসর্টের এখানে গেস্ট হাউস আছে, এখানে উইদাউট জিএসটি আপনাদের 4,300 টাকা 3 জনের থাকা খাওয়ার রেট নেয় ওনারা। তো এই গেস্ট হাউসের মেন গেট, আর এই দেখছেন আজকে কিন্তু বন্ধ আছে, গেস্ট হাউস তালা দেওয়া, যার জন্য আপনাদের কটেজগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু ভেতরে কিন্তু থাকার জন্য খুব ভালো কটেজ আছে। এই ভেতরে গেলে আপনারা এই রাস্তা দিয়ে সামনেই কটেজগুলো আছে, সিঙ্গেল কটেজ আছে, ফ্যামিলি কটেজ। আপনারা 3 জনের উইদাউট জিএসটি 4,300 টাকা রেট নেন ওনারা, আমরা এখান থেকে যতটা জানতে পারলাম। তো আপনারা আসলে কিন্তু এখানেও থাকতে পারেন, তবে এটা উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু বুক করতে হয়, এটা এখানে স্পট বুকিং হয় না, এখানে বুক করে আসলে তবেই আপনারা থাকতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।